আসসালামু আলাইকুম প্রিয় বোন আমার, আপনি বারবার আস্তাগফিরুল্লাহ পড়ছেন, তবু আপনার দোয়া কবুল হচ্ছে না। কখনো কখনো আমরা হাজারবার আস্তাগফিরুল্লাহ বলি, চোখের পানি ফেলি, হাত তুলে দোয়া করি, তবুও মনে হয় দোয়া কবুল হচ্ছে না। তখন হৃদয়টা ভেঙে যায়। মনে হয় আমি তো ক্ষমা চাচ্ছি, আমি তো ডাকছি, তাহলে আমার রব কেন শুনছেন না? এই কষ্টের অনুভূতিটা খুব স্বাভাবিক, কিন্তু এর পেছনের ঐশ্বরিক সত্যটা অত্যন্ত গভীর এবং ভালোবাসায় জড়ানো। চলুন একটু আবেগ আর একটু অনুভূতির জায়গা থেকে বিষয়টা বোঝার চেষ্টা করি। কিছু কিছু কারণ রয়েছে যার জন্য আমরা আস্তাগফিরুল্লাহ পড়লেও আমাদের দোয়া কবুল হয় না। এর একটি হতে পারে আল্লাহ আপনাকে তার দরজায় ধরে রেখেছেন। হতে পারে আপনার কোনো একটা চাওয়া খুব দ্রুত পূরণ হয়ে গেলে আপনি আস্তাগফিরুল্লাহ পড়া ছেড়ে দিতেন। রবের সাথে এই যে গভীর রাতে একা একা কথা বলা, চোখের জল ফেলা, সেটা আর হতো না। আল্লাহ আপনার কণ্ঠ শুনতে ভালোবাসেন। তিনি চান আপনি তার দরজায় দাঁড়িয়ে থাকুন। কখনো কখনো দোয়া কবুল হতে দেরি হওয়া মানে অবহেলা নয়, বরং পরম মায়ায় রবের দরবারে আপনাকে আটকে রাখা। আবার হতে পারে ইস্তেগফারের অশ্রু আগে আপনার গুনাহ ধুয়ে দিচ্ছে। আমাদের চাওয়াগুলো যেন এক একটি পবিত্র আলো, কিন্তু আমাদের অতীতের ভুল, অন্যায় আর গুনাহের কালো দাগ সেই আলোর পথে বাধা হয়ে দাঁড়ায়। আপনি যখন আস্তাগফিরুল্লাহ পড়ছেন, তখন হয়তো আপনার কাঙ্ক্ষিত জিনিসটি আসার আগে আপনার অজান্তেই সেই ইস্তেগফার আপনার আত্মার কালো দাগগুলো ধুয়ে মুছে সাফ করছে। পাত্র পরিষ্কার না হলে তাতে রহমত ঢালা যায় না। আল্লাহ আগে আপনার পাত্রটি পরিষ্কার করছেন। আবার হতে পারে তিনি আপনাকে বাঁচিয়ে দিচ্ছেন। আমরা মানুষ, আমরা ইমোশন নিয়ে চিন্তা করি। অনেক সময় আমরা এমন কিছু পাওয়ার জন্য কান্নাকাটি করি যা হয়তো আমাদের দুনিয়া বা আখিরাতের জন্য ধ্বংসাত্মক। আল্লাহ আল হাকিম, তিনি পরম বিজ্ঞ। তিনি দেখছেন যে জিনিসটার জন্য আপনি কাঁদছেন সেটা আসলে আপনার জন্য একটা জ্বলন্ত আগুন। তিনি আপনার দোয়া কবুল না করে আসলে আপনাকে এক মহা বিপদ থেকে বাঁচিয়ে দিচ্ছেন। আবার হতে পারে সময়ের নিখুঁত হিসাব। এটার জন্য আল্লাহর একটা নাম আল মুকাদ্দিম, যিনি সময়ের আগে জানেন, এবং আল মুআক্খির, যিনি সময় পিছিয়ে দেন। আপনার জন্য কোন সময়টা পারফেক্ট তা কেবল তিনিই জানেন। ফুল ফোটার একটা নির্দিষ্ট সময় আছে, তার আগে জোর করলেও কুড়ি ফোটে না। আপনার কাঙ্ক্ষিত রহমতটি হয়তো তৈরি হচ্ছে সঠিক সময়ের অপেক্ষায়। আমরা যদি নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি আল্লাহর উপর ভরসা রেখে, তাহলে এক সময় না এক সময় আল্লাহর দরবারে তা কবুল হয়েই যাবে। চলুন একটা ছোট্ট সান্ত্বনাই দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান যখনই কোনো দোয়া করে, যদি তাতে কোনো পাপ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের বিষয় না থাকে, আল্লাহ তিনটি বিষয়ের যে কোনো একটি অবশ্যই দান করেন। হয়তো তার দোয়া দুনিয়াতেই দ্রুত কবুল করেন, 1 নাম্বার, 2 নাম্বার, অথবা তা তার আখিরাতের জন্য জমা রাখেন, 3 নাম্বার, কিংবা তার থেকে সমপরিমাণ কোনো বড় বিপদ দূর করে দেন। তাই নিরাশ হবেন না। আপনার প্রতিটা আস্তাগফিরুল্লাহ, আপনার চোখের প্রতিটা জল আর
বুকের ভেতরের প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহর কাছে সংরক্ষিত আছে। যখন দেওয়ার সময় হবে, তিনি এমনভাবে দেবেন যে আপনার অতীতের সব কান্না এক নিমেষে সুখে পরিণত হবে। রবের উপর ভরসা রাখুন, তিনি তার বান্দাকে কখনো খালি হাতে ফেরান না।